এখান থেকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের দায়িত্বশীল কিন্তু যারা এখানে কথা বলেছেন, আহতরা যারা বক্তব্য দিয়েছেন, তাদের প্রত্যেকটি কথা তারই একমত। আমরা আসুন সবাই মিলে এই সুন্দর দেশটাকে গড়ে তুলি। আমরা যদি ঠিক আগের অবস্থায় থাকি তাহলে এত রক্ত এত কেন? আমরা বলতে চাই কোন শহীদ আওয়ামী লীগ ছাত্রলীগের কারোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। আমাদের চন্দ্রগঞ্জের একটা কথা এখানে এসেছে, আমার জানা ছিল না। আমরা বলতে চাই চিহ্নিত কোনো সন্ত্রাসী আমাদের কেউ কারোর দলে যেন স্থান না পায়। অভিযোগ করেছে রাজপথে মানুষের শান্তি ভঙ্গ করেছে, মানুষের হুমকি ধমকি দিয়ে মানুষের খুন হারাম করেছে, এমন ব্যক্তিদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আওয়ামী লীগ 4টি নির্বাচন করেছে ক্ষমতা থেকে ৭৩, সেটা আমি নিজে দেখেছি কিভাবে। 500 ঢাকা থেকে কুমিল্লা থেকে ঢাকা যায়, বরিশাল থেকে ঢাকা যায়, সেখানে গিয়ে গণনা করা হয় ৭৩ নির্বাচন। আর 2014 18 লাইলাতুল ইলেকশন, 18 তে লাইলাতুল ইলেকশন বুঝিনি, রাতের ভোট, লাইলাতুল মানে রাতের ভোট। তারপরে 22-এ রাজনৈতিক দল বিহীন নির্বাচন, 4টা নির্বাচন তারা করেছে ক্ষমতা থেকে। 4টা নির্বাচনে প্রস্তাবিত 4টি আগামী 4টি নির্বাচনে তারা যারা নির্বাচনের সামনে আসে সুযোগটা পায়। এরপরে তারা আসো দল সংস্কার করলো, অন্তত আরো 20 বছর 25 বছর পরে দেখা যাবে, সে তার আগে না। এই জন্য বলছি ভাইরা, সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের শেষ কথা বলতে চাই, এই শহীদদের অর্জন, এই অর্জন যেন স্থায়িত্ব লাভ করে। আবার যেন মাথা ছাড়া দিয়ে রাখতে হয় বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে, কখনো আনসার বাহিনীর লেজ ধরে, কখনো হিন্দু ঐক্য পরিষদের আন্দোলন নামিয়ে দিয়ে, বা কোন বিশ্বাস শ্রমজীবী এদেরকে ব্যবহার করে এদেরকে লক্ষ টাকা কি দিবে, ঋণ দিবে, টাকা দিয়ে টাকা জয় করে অস্থিতিশীল সৃষ্টি করে চুপ করে কাছে ঢুকে পড়বেন, এই আশা আকাঙ্ক্ষা করার কোন সুযোগ নাই। আসুন আমরা রাজনৈতিক বিভেদ, আমরা সকলেই নিগৃহীত হয়েছি, অত্যাচারিত হয়েছি, সকলে বঞ্চিত হয়ে গেছি। আমাদের মধ্যে জাতীয় ঐক্য দরকার। জাতীয় ঐক্য ছাড়া দেশের ডেভেলপমেন্ট কোনো মতেই সম্ভব না। সকলে মিলে আমরা দেশটাকে গড়ে তুলি সোনার বাংলাদেশ। আমরা মুখে বলি সোনার বাংলাদেশ জাতি এখনো পাইনি। আমরা স্বাধীনতার কথা বলি, 53 বছর আমরা স্বাধীনতাকে খুঁজেছি, পাইনি। এখন স্বাধীনতা পাওয়ার একটা সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে, এই সুযোগকে আমরা যেন হাত ছাড়া করতে না পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সেই শহীদদের মাগফিরাত কামনা করছি, আহতদের সুচিকিৎসা দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।